আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বানাচ্ছি দুধ পুলি পিঠা। এটা যতটাই মোলায়েম, সফট, একদম সুস্বাদু এবং বানানো খুবই সহজ। আর এখন তো চতুর্দিকে শীতের গন্ধ, আমেজ, পিঠার উৎসব। আর দুধ পুলি পিঠা তার মধ্যে একটি। এই জন্য পিঠাটা আপনাদের কাছে শেয়ার করেছি, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর তার জন্য আগে প্রথমে একটা পাতিলে আমি পানি গরম করতে দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে আমি চালের গুঁড়ি দিয়ে নিলাম। এটা দিয়ে আমি সিদ্ধ করা আগ পর্যন্ত এটা নাড়াচাড়া দিব। এটা মৃদু আঁচে জাল দিয়ে আটাটা ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডোটা পারফেক্ট সিদ্ধ করার জন্য কিছুক্ষণ একটু রেখে দিবেন ঢেকে, চুলায়, নিভা চুলায়, তাহলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন হাতের সাহায্যে আমি সুন্দর করে ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে ডোটা ভালোভাবে মাখা হলে আমি কয়েকটা লেচি কেটে নেব। আর এখন একটা লম্বা লম্বা করে লেচি করে তারপর ওখান থেকে গোল গোল শেপ দিয়ে নিব পুলি পিঠা তৈরি করার জন্য। এইভাবে ছোট ছোট গোল গোল করে নেবেন আগে, তাহলে পিঠাটা বানানো একদম সহজ হবে। আর এইদিকে আমি একটা একটা করে দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট বাটি করে নেবেন। আর আগে থেকে আমি নারকেল এবং চিনি দিয়ে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছিলাম, সেটা এখন পুরটা দিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বাটি করে তারপর মুখটা মুড়িয়ে নেবেন, তাহলে সুন্দর সুন্দর ছোট ছোট পুলি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এইভাবে বাটি করতে হবে আর এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের ছোট ছোট পুলি পিঠা। একদম সহজ, খেতে দুর্দান্ত। এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এভাবে ছোট করে বানালে খেতে অনেকটাই ভালো লাগে। আর এখন আমি একটা পাতিলে দুধ দিয়ে নিব। আর দুধটা আমি ভালোভাবে জাল করে নিব। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। এই গুড়টা আমি আলাদাভাবে কেটে নিব। দুধটা জাল হতে হতে এখানে দুধটা জাল যখন বলক চলে আসলো, তখন আমি পিঠাটা দিয়ে নিলাম। এখানে পিঠাটা সহ ভালোভাবে জাল দিতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। পিঠা যখন বলক চলে আসবে, তখন আমি এখানে এলাচি, দারচিনি দিয়ে নিব ফ্লেভারের জন্য। এখানে জাল হতে হতে যখন ঘনত্ব চলে আসবে, তখন আমি গুড় দিয়ে নিব। আর ঘন দুধের ভিতরে যখন পুলি পড়ে, তখন খেতে ভীষণ মজা লাগে। দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব চলে আসছে। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা চামিচ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তার জন্য মাঝে মাঝে এভাবে একটু পাতিল ধরে নাড়াচাড়া দিয়ে নেবেন। আমার দুধের ভিতরে ঘনত্বটা চলে আসছে। এই ঘনত্ব অবস্থায় আপনারা গুড়টা আস্তে আস্তে দিয়ে নেবেন। আর গুড় দেওয়ার পর এখানে আর কোনো জাল দিবেন না। এটা এইভাবে রেখে দিবেন নিভা চুলায়, তাহলে একদম পারফেক্ট হবে
আর যদি গুড় কখনো নষ্ট থাকে তাহলে মানে ফেটে যাবে না দুধটা। এটা হচ্ছে দুধ পুলি পিঠা রান্নার পারফেক্ট একটা নিয়ম। দুধটা ভালোভাবে ঘন করে জাল করার পর তারপরে গুড়টা ইউজ করলে, গুড় যদি খারাপও থাকে বা নষ্টও থাকে তাহলে কোনো সমস্যা হয় না। এই তো দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ রেখেছিলাম, তারপর এখানে ঢেলে নিচ্ছি। কতটুকু ঘনত্ব চলে আসছে। আর এরকম ঘন দুধের ভিতরে এরকম একটা পুলি পিঠা খেতে ভীষণ মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব আসছে। সেই লেভেলের টেস্ট হবে আজকে দুধ পুলি পিঠাটা। আর রেসিপিটি এভাবে ফলো করবেন, আপনারা ভীষণ মজা পাবেন। টাঙ্গাইলের বিখ্যাত এই দুধ পুলি পিঠাটা এইভাবে করলে অনেক টেস্ট হয়। এখন আমি একটু বাদাম দিয়ে নিচ্ছি। সৌন্দর্যের জন্য, না দিলেও চলবে পিঠায়। কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। এই তো আমার পিঠাটার ফাইনাল লুক, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। রেসিপিটি অবশ্যই ফলো করবেন। একদম পারফেক্ট একটা দুধ পুলি পিঠা, খুব সহজে বানিয়ে ফেলানো যায়। এখন আপনাদেরকে আমি একটু বেড়ে দেখাচ্ছি কতটা ঘনত্ব আসছে। এই তো মাশাআল্লাহ। এরকম ছোট ছোট পুলি পিঠা খেতে অনেক ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন এক বাইটে এক পিঠা, খুবই টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।